Hi everyone, this is Shushmita and welcome back to my channel Shushmita's Daily Vlog। আজকে বহুদিন পরে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। তোমরা অনেকেই আমার ডেইলি ব্লগ দেখতে ভীষণ পছন্দ করো আর বরাবর আমাকে রিকোয়েস্ট করো, দিদি তুমি সারাদিন কি করো সেটা আমাদের সাথে শেয়ার করো। তো চলো আজকে একদম সকাল থেকে ব্লগটা তাহলে স্টার্ট করি। ঘুম থেকে উঠেই আমার সবার ফার্স্টে কাজ হলো এই জানালাটা খোলা। কিছুক্ষণ জানালার দিকে তাকিয়ে থাকার পর চলো এবার বিছানাটা গোছানো যাক। গত 3 দিন অম্বুবাচী থাকার জন্য এই বিছানার চাদরগুলো আজকে কেচে দেবে বলল মা, তাই এগুলোই আমি আজকে রিমুভ করব। আর সবার ফার্স্টে যে কাজ সেটা হলো বালিশের কভারগুলো রিমুভ করা। চলো চটজলদি তাহলে সেই কাজগুলো চটপট সেরে নিই। ব্যাস রিমুভ হয়ে গেছে, চলো এবার এগুলোকে নিয়ে নিচে যাওয়া যাক। ও হ্যাঁ, তার আগে কিন্তু আমার কিছু সিম্পল কাজ বাকি, যেটা ঘুম থেকে ওঠার পর আমি করেই থাকি, সেটা হলো ব্রাশ। ইয়েস, তো সবার ফার্স্টে ব্রাশ করে এবার আমি করব ফেস ওয়াশ, কারণ মর্নিংয়ে স্কিন কেয়ারটাও কিন্তু ভীষণ দরকার। তাই আমি সেটাফিলের একটা ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে আমি ফেসটাকে ক্লিন করে দেবো। প্রোডাক্ট লিঙ্ক আমি দিয়ে দেবো, তাই তোমরা কিনে নিতে পারবে। সকালে ব্রেকফাস্ট বানানো শেষ হয়ে গেছে, চলো এবার নিজের রুমে নতুন একটা বিছানার চাদর পেতে তারপর সবটা গুছিয়ে নিই। হ্যাঁ, গুছিয়ে দেওয়া হয়ে গেছে। এবার না আমার একটা পার্সেল চলে এসছে আজকে, আর সেটা এসছে পোস্ট অফিস দিয়ে। ও চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়েও দেবো কোন পেজ থেকে কি আসলো। অ্যাকচুয়ালি এটা একটা রেডি টু ওয়্যার শাড়ি, খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে ডিটেলসে সবটা বলে দেবো। আর আজকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তার জন্য রেডি হচ্ছি, আর ততক্ষণে বৃষ্টিটা অলমোস্ট কমে গেছে। আর তোমরা তো জানোই আমি একদম সিম্পল মেকআপ করতে ভীষণ পছন্দ করি, আর যত কম জুয়েলারি পরা যায় আর কি। আমার জুয়েলারি পরতে সেরকম একটাও খুব ভালো লাগে না। চলো অলমোস্ট আমি রেডি, এবার তাহলে বেরোনো যাক। আজকে যেখানে নিমন্ত্রণ ছিল আমাদের বাড়ির থেকে 5 থেকে 10 মিনিটের ডিস্টেন্স ছিল, তাই আমরা একদম টাইম মতো বাড়ির থেকে বেরিয়েছিলাম। আর আজকের ওয়েদারটা কত সুন্দর একবার দেখবে, চলো দেখে নাও। ওয়েদারটা দারুণ না? এরকম ওয়েদারে রাইড করতে ভীষণ ভালো লাগে। যাই হোক চলো এবার আমরা ডেস্টিনেশনের কাছে চলেই এসেছি। আসার সঙ্গে সঙ্গেই এখানে কিছু স্টার্টার ছিল, সেগুলোই আমি একে একে নিয়ে নিলাম। আর সাথে আমার এই স্পেশাল ফুচকাটা। তোমরা তো জানোই আমি ফুচকা খেতে ভীষণ পছন্দ করি, তাই এই ফুচকাটা আর মিস করতে চাইনি। চলো এবার এটাকেই তাহলে ঝটপট খেয়ে নেওয়া যাক। এখানে না এই জেলেবিগুলো দেখে আমার ভীষণ লোভ লাগলো। আমার এই জেলেবিগুলো আগে কখনো ট্রাই করা হয়নি, আর এটার সাথে রাবড়ি ট্রাই করার ইচ্ছা আছে, বাট এখানে রাবড়ির অপশান ছিল না, তাই শুধুমাত্র জেলেবিটাই ট্রাই করলাম। দেন গরম গরম 1 কাপ কফি। যেহেতু বাইরে একটু বৃষ্টি হয়েছে তাই মনটা একটু কফি কফি করছিল, তাই লোভটা সামলাতে না পেরে 1 কাপ কফি নিয়েই নিলাম। লেট না করে বসে পড়লাম মেইন কোর্সে। সবার ফার্স্টে ভাত আর শুক্তো দিয়ে স্টার্ট করলাম, তারপর আমার ফেভারিট হচ্ছে চিংড়ি, তাই আমি চিংড়িটা আর মিস করতে চাইনি। একটা না, এই যে আরও একটা চিংড়ি আমি নিয়ে নিলাম। আচ্ছা
তোমরা কারা কারা চিংড়ি খেতে পছন্দ করো কমেন্ট সেকশনে আমাকে ভিডিওটা দেখতে দেখতে জানাও তো। ভিডিওটা একবার স্টপ করে দেন কমেন্টস করো, ওকে। আমার মতো চিংড়ি প্রেমী কারা কারা আছো। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ঘটি বাড়ির মেয়ে, বাট তাও আমার চিংড়ি আর ইলিশ মাছ দুটোই ভীষণ পছন্দের। তারপর নিয়ে নিলাম পোলাও আর সাথে একটু মাটন কষা। পোলাওটা আমার মোটামুটি লেগেছিল, মাটনটাও আমার বেশ ভালোই লেগেছিল। মাটনটা ভীষণ ভালোভাবে কিন্তু কুকড হয়েছিল। চলো এবার মাটনটাও খেয়ে একটু ট্রাই করা যাক। রান্নাটা আমার বেশ ভালোই লেগেছিল, বাট আমি একটু যেহেতু ঝাল খেতে পছন্দ করি তাই আমার একটু ঝালটা কম লেগেছিল। আর অনুষ্ঠান বাড়িতে একটু কম ঝালই দেয়, আমি কোনো নিন্দা করছি না, জাস্ট আমি আমার টেস্টটা বলছি, কারণ সবাই ভীষণ এফোর্ট দিয়েই রান্না করে, এটুকু আমি জানি। শেষ পাতে আমি নিয়ে নিলাম চাটনি আর সাথে পাঁপড়, মিষ্টিটা আমি স্কিপ করেছিলাম। চলো খাওয়া দাওয়া শেষ, এবার তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন ভালো থেকো।